আমরা আজকে 3 জন যাচ্ছি পৌষ মেলায়। আমাদের এলাকার বিখ্যাত মেলা কালীতলার মেলা। টোটো ধরে আসলে মিনিট 15 রাস্তা আমাদের বাড়ি থেকে এই মেলা। মন্দিরের অনেকটা আগে থেকেই এই দোকানগুলো বাদিক ডান দিক জুড়ে বসে যায়। বাদিকে সব পুজোর ডালার দোকান আর ডান দিকে বাচ্চাদের বেশ কয়েকটা খেলনার দোকান। পিকু যখন বেশ ছোট সেই সময় পিকুকে নিয়ে আমি, মা আর ভাই আরও একবার এসেছিলাম এই মেলায়। হাঁটতে হাঁটতেই চোখে পড়লো এই চই গাছের ডাল বিক্রি হচ্ছে। আমাদের বাড়িতে একটা সরু গাছ রয়েছে যেখান থেকে আমরা প্রায়ই খাই। মেলাতে চইয়ের ডাল বেশ চড়া দামেই বিক্রি হচ্ছে। শিবের মূর্তি, এপাশে একটা গণেশের মূর্তি আর গৌতম বুদ্ধের মূর্তি, খুব সুন্দর দেখতে লাগছে। এখানে চলছিল প্রসাদ বিতরণ। এই মেলার নাম সাতভাই কালীতলার মেলা। সাতভাই কালীতলার মেলার প্রধান বিশেষত্বই থাকে শনি ও মঙ্গলবারে যেই পুজো দিতে আসুক না কেন এই রকম জায়গা থেকে বসে প্রসাদ খেয়ে যেতে পারে। চেয়ার টেবিল পাতিয়ে প্যান্ডেল করেই প্রসাদ খাওয়ানো হয়। আসল মেলার মাঠে ঢুকতেই এই দোকানটা চোখে পড়ে। প্রত্যেক বছর এই দোকান এখানেই বসে। বেতের কাজের জিনিস বিক্রি হচ্ছে। এই দোকানের সামনে দাঁড়িয়ে থাকলে ঘড়ির কাঁটা এগিয়ে যাবে, কিন্তু জিনিস দেখা শেষ হবে না। মাদুর কাঠির কাজ, ধানের কাজেরও নানান রকম শোপিস এখানে ছিল। আমি এখান থেকে একটা ক্লিপই নিয়েছিলাম। আসল যে মেলার মাঠ রয়েছে এবার সেইখানটাতে যাব। আর ডান দিকটাতেও চলছে খিচুড়ি খাওয়ানো। এই মেলাতে আসলে জল বেলুন আর গ্যাস বেলুন এর দেখা মিলবেই। পিকু একটা জল বেলুন নেবে, তবে ফেরার পথে। পুজোর লাইন চলে এসেছে আমাদের এই বাদিকে, সোজা দেখতে পাচ্ছি। তবে মন্দির কিন্তু এখান থেকে বেশ অনেকটাই দূর। সাতভাই কালীতলার মা কালী বেশ জাগ্রত। বাবার কাছে ছোটোবেলায় অনেক রকমের গল্পই শুনেছি। এত ঢেলে ছোটদের খেলনাবাটির দোকান এই সাতভাই কালীতলার মেলাতে এখনও দেখা যায়। আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে মায়েদের খেলনাবাটির দোকান। মায়েরা বাসনপত্র নিতে আসলেই তাদের বাচ্চারা এখান থেকেই নিয়ে যাবে নিজেদের বাসনপত্র। আমিও ছোটোবেলায় প্রচুর খেলেছি এই সমস্ত জিনিস নিয়ে। বেতের কাজের জিনিস, মাটির জিনিস, এই সমস্ত দোকানে আমি একটু দাঁড়িয়ে সময় নিয়েই দেখতে পছন্দ করি। আমরা বেশ দুপুরে চলে এসেছিলাম, কারণ এই মেলাটা সকাল থেকে ওই বিকেল সন্ধে পর্যন্তই থাকে। যেহেতু একটু দূরের মেলা, সেই জন্যই বিকেল ঘুরে যাওয়াটাই ভালো। এতগুলো দোকানের মাঝে একটা গোটা লাইন জুড়ে বসেছে অনেকগুলো আচারের দোকান আর ফুচকার দোকান। এরই মাঝে ভাই খুঁজে পেয়েছিল সেই আমাদের পুরনো আচারওয়ালাকে। আমাদের বাড়ির সামনের মাঠে খেলা হলেই এই ভদ্রলোক আচারের দোকান দিত। ভাই আর পিকু দুজনেই আচার খেতে ভীষণ ভালোবাসে। পিকুকে আচার কিনে দিয়ে ভাই ছোটোবেলায় এনার দোকান থেকে কত আচার খেয়েছে, কি করেছে সেই সমস্ত উপন্যাস শোনাচ্ছিল। ওরা আচার খেতে খেতেই আমি দেখছিলাম এপাশের নদী। ইছামতির একদম পাশেই যেহেতু কালীতলার মেলা, সারা বছর খুব একটা নৌকা চলাচল না করলেও এই কটা দিন নৌকা কিন্তু ভীষণ পরিমাণে চলে। নৌকা চড়তে ভাইয়ের আর পিকুর দুজনেরই বেশ ইচ্ছে ছিল। তাই জন্য নিজের ভয়টাকে একটুখানি দমিয়ে নিয়ে ওদের সঙ্গে উঠেও পড়েছিলাম। নৌকাগুলো খুব একটা বড় ছিল না, আর লোকজনও খুব বেশি তোলা হয়নি। ওই মোটামুটি 6-7 জন করেই এক একটা নৌকায় উঠছিল। ইছামতির এপারে যে মেলাটা, তার আসল মন্দিরটা পর্যন্ত আমরা এখনও যাইনি, কারণ নৌকা চড়ে আগে ওপারের মন্দিরটা ঘুরে আসব। নৌকায় উঠলেই ছোটোবেলার নানান কথা মনে পড়ে। ভয়ও লাগছিল, তবে বেশ ভালোও লাগছিল। ওই টাকা দিই। আরে টাকা টাকা টাকা। এ বাবা
হেভি মজা হচ্ছে। বিপাশা দেখ ইছামতি এখন বলতে গেলে মৃতপ্রায় অবস্থাতেই আছে আমাদের এলাকায়। তবে এই ইছামতির জলে বন্যা হয়ে প্রচুর দুর্ভোগের কাহিনী আমরা ছোট থেকে দেখেছি। আমাদের বাড়ির সামনে পর্যন্ত চলাচল করতো নৌকা। এপার থেকে ওপার মোটামুটি 5 মিনিট মতন সময় আমরা নৌকা চড়েছিলাম। সামনে দেখা যাচ্ছে যে বিল্ডিংটা নীল রঙের, সেই পর্যন্তই যাবে। মেলা ঘুরতে এসে নৌকা চড়াটা পিকুর কাছে একটা উপরি পাওনা হয়ে গেল। এই মুহূর্তে আমরা যে ব্রিজটার নিচে রয়েছি, নৌকা চড়তে না চাইলে ব্রিজের ওপর থেকেও এপার আর ওপার করা যায়। ফেরার সময় আমরা আর নৌকা করে ফিরবো না, এপারের মন্দিরটা দেখে আবার যখন ওপারটাতে যাব ওই ব্রিজ ধরেই পার হব। নৌকা থেকে নামতেই আবারও বেশ কয়েকটা দোকান, মানে এখানেও এই এলাকাটা জুড়েও ছোটোখাটো একটু মেলা আছে। আমি গল্প শুনেছি 7 ডাকাত ভাইয়ের প্রতিষ্ঠিত এই মন্দির, তাই এই মন্দিরের ইতিহাস যে বেশ ধারালো তা কিন্তু মানতেই হবে। মোটামুটি 60 থেকে 70 বছরের পুরনো ইতিহাস, বেশ ভয়াবহ। এই দোকান থেকে একটা ট্রে, একটা লবণদানি আমার মায়ের জন্য ভাই নিল, সঙ্গে আমাকে কিনে দিয়েছিল কয়েকটা চামচ। সেগুলো পরে বাড়ি ফিরেই দেখাবো। তারপর এসেছিলাম আখের রস খেতে। এরপর আরও বেশ খানিকটা সময় হাঁটাহাঁটি করে ঘোরাফেরা করে সমস্ত দোকানপাট দেখে আমরা একটু বেগুনি নিতে এসেছিলাম। তার কারণ এত জায়গাতে খিচুড়ি দেওয়া হচ্ছিল যে খিচুড়ি না খেয়ে ফিরলে নিজের মনটাকেই বুঝ দিতে পারতাম না। তাই খিচুড়ির সঙ্গে গরম গরম বেগুনি নিয়ে নিয়েছিলাম আমরা। তবে পিকুর আজকে দেখলাম খিচুড়ি খাওয়ার একদমই ইচ্ছে ছিল না, এই দোকান থেকে নিয়েছিল লুচি তরকারি। খিচুড়ির সঙ্গে বেগুনি খেয়ে তারপরে আমরা আবার ব্রিজ পার করে নদীর ওপারটাতে যাব। ব্রিজে ওঠার সিঁড়ির ঠিক নিচেও দেখছি এখানে খিচুড়ি দেওয়া হচ্ছিল। আর বললামই এই মেলাটা বেশ ছোট, ওই মন্দির তার চারপাশে সামান্য কয়েকটা দোকান। আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন এই হাঁটা রাস্তাটা ছিলই না, একদম রেল লাইনের ব্রিজটা ধরেই আমাদেরকে পার হতে হতো। আমাদের ঠিক ডান পাশে যে ট্রেন লাইন, এই লাইন ধরে কিন্তু বাংলাদেশের ট্রেন যায়। ব্রিজের ওপর থেকে নদীটাকে পুরো মাঠ মনে হচ্ছিল, এত পরিমাণে কচুরিপানা। লাইনটা পার হওয়ার সময় রেল লাইনের এখানটাতে দাঁড়িয়ে ভেবেছিলাম 2-1টা ছবি তুলব, কারণ রোদটা এখানটাতে বেশ সুন্দর ছিল। কিন্তু ভাই হয়ে দাদার মতন তাড়া দিয়ে নিয়ে চলে আসলো। এইবারে আসলাম এপারের মন্দিরের কাছে। এই পারের মন্দিরের পেছনেই রয়েছে বিশাল বড় এক বট গাছ। মানুষের নানান রকম মানসিক থাকলে এই বট গাছে এসে তারা ধাগা বাঁধে। প্রচণ্ড ভিড়ের মধ্যে ফোন হারানো, সোনার গয়না হারানোর অ্যানাউন্সমেন্ট শুনেই ক্যামেরা সমস্ত অফ করে চটপট ঘুরে বেরিয়ে এসেছিলাম। এসবের বাইরে ভাই টুকিটাকি কয়েকটা খাবার জিনিস কিনেছিল, সেগুলো অলরেডি এসেই মায়ের হাতে দিয়ে দিয়েছিল। বাবার ঘরের দেওয়ালের জন্য ভাই এই ওয়াল হ্যাঙ্গিংটা নিয়েছিল। পিকু নিয়েছিল একটা জল বেলুন। মেলা মানেই বড় ব্যাগপত্র না নিয়ে গেলে খুব একটা কেনাকাটা করা যায় না, কারণ হাতে করে কত জিনিস নিয়ে আসা যায়। আমরা তেমন কোনো কিছুই প্রস্তুতি নিয়ে যাইনি। এই ক্লিপটা আমি কিনেছিলাম। ক্লিপের পাশেই রয়েছে এই সাদা সবুজের একটা চাবির রিং, ওটা ভাইয়ের জন্য। আগামীকাল আমাদের একটু ঘুরতে যাওয়ার কথা রয়েছে, তো তাই জন্য সাদা চশমা আনা হয়নি বাড়ি থেকে। মেলায় গিয়ে পছন্দ করায় ভাই আমাকে আর পিকুকে 2টো চশমা কিনে দিয়েছিল। আর বললামই আমি একটা ক্লিপ কিনেছি, ভাইয়ের জন্য কিনেছি একটা চাবির রিং। তবে একটা মঙ্গলসূত্র নিয়েছি, খুব সুন্দর একটা এরকম লকেট দিয়ে। এগুলো আমাদের এখানে অনেক দাম চায়, আমি অনেকটাই সস্তায় পেয়েছি। মায়ের জন্য 2-1টা বাসনপত্র নেওয়ার সময় ভাই জিজ্ঞেস করলো কিরে কী নিবি। বললাম এখান থেকে দিতে হলে আমাকে 4টে কাঁটা চামচ দে। সব বাসন যত্নে থাকে কিন্তু চামচ হারাতেই থাকে। বেরোনোর সময় বাবা পিকুকে টাকা দিয়েছিল। পিকু এবার খুঁজেই পায় না কী কিনবে। তারপর এই নৌকাটা কিনেছিল। আগেও এই কালীতলার মেলায় এসে ও এইরকম নৌকাই কিনেছিল, আর নিয়েছিল এইরকম 2টো ম্যাজিক বলের প্যাকেট। বাসনের দোকানে দাঁড়িয়ে ভাই জিজ্ঞাসা করছিল কি নেওয়া যায় মায়ের জন্য বল। এই ট্রেগুলো আমি ব্যবহার করে দেখেছি, খুব ভালো, তাই বললাম এই ট্রে নে। আর মায়ের একটা বিস্কুট রাখার বড় কৌটোর প্রয়োজন ছিল, সেটা নেওয়া হয়েছিল। আর নেওয়া হয়েছিল
খাবার ঢাকা দেওয়ার 3টে ঝুড়ি, আর টেবিলে রাখার একটা লবণের পাত্র। অনেক দিন পর মেলায় এসে খুব মজাও করেছিলাম। তাহলে আজকের মতন টাটা।